টানা ২ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। তবে সম্প্রতি ইউক্রেনের খার্কিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। পুতিন বাহিনীর হামলায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দখলদার রুশ বাহিনীকে পরাজিত করতে এ যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। তবে শর্ত ছিল একটাই, এই অস্ত্র শুধু প্রতিরক্ষার কাজে ব্যবহার করা যাবে। তবে সাম্প্রতিক সময়ে সুর পাল্টেছে জেলেনস্কির বেশিরভাগ পশ্চিমা মিত্র। মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, অনুমতি দেওয়া হলেও শুধু খার্কিভ অঞ্চলকে সুরক্ষা দিতে মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবেন জেলেনস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য আরও এক সুসংবাদ দিল ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেনকে মিরেজ ২০০০ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি যে এসব যুদ্ধবিমান ঠিক কখন বা কোন আর্থিক শর্তে কিয়েভকে দেওয়া হবে, আর কতগুলো দেওয়া হবে তাও উল্লেখ করেননি তিনি। ম্যাক্রো বলেন, ফ্রান্স এই গ্রীষ্ম থেকে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধে বর্তমানে অস্ত্র ও সেনা সংকটের কারণে ইউক্রেনের সেনারা দুর্বল অবস্থানে রয়েছেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমাদের অস্ত্র সহায়তা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন আরও বলেন, তুরস্ক আর্থিক সহায়তার জন্য পশ্চিমাদের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সর্বাত্মক আক্রমণ করে। দুই দেশের সেনাদের তীব্র লড়াইয়ে অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, কয়েক লাখ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত।